কি নিয়ে এত বড় একটি বই? কোরআনের ধারাবাহিক তাদাব্বুর একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এই বইটা কাদের জন্য আপনি লিখেছেন? কোরআনে কারীমকে কিভাবে উপস্থাপন করেছেন? বইটার নামটা এই জন্য মাই লাইফ জার্নি উইথ কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিক ভাই, আমাদের হাতে আপনার সবচেয়ে তাজা একটা বই, সদ্য প্রকাশিত বই মাই লাইফ জার্নি উইথ কোরআন। বেশ বড় সাইজের একটি বই। এই বইটি আমাদের হাতে এসেছে, তো আমরা এই বই সম্পর্কে আপনাকে কয়েকটি প্রশ্ন করব। আশা করি এর মাধ্যমে পাঠকদের উপকৃত হবে যে তারা এই বইয়ের মধ্যে কি পাচ্ছে। সর্বপ্রথম প্রশ্ন হলো, কি নিয়ে এত বড় একটি বই? শুকরিয়া ফারুক ভাই। এই বইটা মূলত এই বইতে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর আগে দুটি খণ্ড ছিল আমাদের কোরআনিয়াত সিরিজের, এটি হলো তৃতীয় বই। প্রথম দুটি বই ছিল আই লাভ কোরআন, দ্বিতীয় বই সুইটহার্ট কোরআন, আর এই তৃতীয় বইটা হলো মাই লাইফ জার্নি উইথ কোরআন। প্রথম দুটি বইতে আমরা কোরআনের বিশেষ বিশেষ ঘটনাগুলো, বিশেষ বিশেষ জায়গাগুলো, অসল কোরআন, কোরআনের বিভিন্ন শিক্ষা ইত্যাদি বিষয়গুলোকে আমরা বর্তমানের ভাষায়, বর্তমানের ভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এই তৃতীয় যে বইটা সেটা হলো কোরআনের ধারাবাহিক তাদাব্বুর, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াত না, বিশেষ বিশেষ বাছাই করা আয়াতগুলো, এগুলো আমাদের কাছে যখন যেটা ভালো লেগেছে আমরা সেটা সংগ্রহ করে সংকলন করে এই বইটা স্থান দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কোরআনে কারীমের অর্থ বোঝার জন্য এবং তাদাব্বুর বোঝার জন্য একটি সার নির্যাস। জি। আচ্ছা, এই বইটা কাদের জন্য আপনি লিখেছেন? আপনি কারা এই বইটা পড়লে বেশি করতে হবে মনে? আবারও ওই আগের কথাটা একটু বলতে হয় ফারুক ভাই, সেটা হলো যে আই লাভ কোরআন এবং সুইটহার্ট কোরআন যারা পড়েছেন তাদের জন্য ওই বইটা ধরতে একটু সহজ হবে, একটু ভালো হবে। তবে ওই বই দুটি না পড়লেও কোনো সমস্যা নেই। এই বইটা মূলত যারা কোরআন তর্জমা পড়বেন, যে কেউ, সে শিশু হোক, কিশোর হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কেউ কোরআন তর্জমা পড়ে বুঝবেন, তার জন্য এই বইটা আমরা মনে করি খুবই উপকারী হবে, খুবই সহায়ক হবে কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআনের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে, কোরআনের গভীরে ডুব দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো এই মাই লাইফ জার্নি উইথ কোরআন বইতে আপনি কোরআনে কারীমকে কিভাবে উপস্থাপন করেছেন? বিষয়টা হলো এমন যে আমরা এই যখন যেখানে কোরআন কায়েম, তো আমাদের সারা দিনের বেশিরভাগ সময় কোরআন নিয়ে কাটে, তো বিভিন্ন শেখদের দর্শ শুনি, আরবের, ইংরেজি, উর্দু, বিভিন্ন জায়গায়। তো যখন যে শেখের যে কথাটা আমার কাছে ভালো লাগে সেটাকে আমরা এই সংকলন করে আমাদের টাইপ করে রাখি, ওই অংশটুকু, এটা একটা। আর যখনই যে তাফসীর বা যে শেখের যে কোরআন তাদাব্বুর বিষয় পড়ি, অনলাইনে হোক অফলাইনে হোক, সেটা আমরা ওই ভালো লাগা অংশটুকু আমরা আলাদা একটা ফাইলে টাইপ করে রাখি। এছাড়াও সবচেয়ে মজার বিষয় হলো, যখন করোনা, খুব জোরে সোরে করোনা চলছিল, সে করোনার সময় আমার আল্লাহ তাআলা আমাকে ওই পরীক্ষার সম্মুখীন করেছিলেন। তখন কোরবানির সময়, তো ভাই বোন সবাই অনেক দূরে, আমি আত্মীয় স্বজন থেকে অনেক দূরে ছিলাম। তখন সারাদিন শুয়ে থাকতে হতো, খুবই দুর্বল অবস্থা। তখন কাজ থাকতো না, তো হঠাৎ করে মনে হলো ঠিক আছে কাজ তো নেই, আর হজের মৌসুম চলছিল তখন। আমার হঠাৎ করে মনে হলো তাহলে আমি হজটা একটু দেখি। তো যখন মোবাইলে, ল্যাপটপে হজের একটা চিত্রটা আমি সামনে আনলাম, তখন দেখলাম যে কাবাঘর, কাবা চত্বর সম্পূর্ণ খালি, অল্প কয়েকজন মানুষ। আমার মনটা হু করে উঠলো। এখানে এই সময়টাতে তো লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, মাত্র 3-4 জন মানুষ করোনার কারণে, রেস্ট্রিকশনের কারণে তারা তাওয়াফ করছে। তখন আবার সবসময় 24 ঘন্টা তো ওখানে তেলাওয়াত চলতে থাকে। আমি শুয়ে আছি একা, আশেপাশে কেউ নেই, আত্মীয় স্বজন নেই, আবার নানা কারণে আত্মীয় স্বজন দূরে, এখানে যেহেতু একটা বিপজ্জনক রোগ। তো শুয়ে আমার কাছে মনে হলো যে আমি কোরআনটা শুনি। তো সারাদিনে ওখানে প্রায় একদিনের চেয়ে একটু বেশি লাগে, পুরো দিনে একটা খতম হয়। সারাদিন তেলাওয়াতটা যে হয়, একবার এক কারির তেলাওয়াত চলে। তখন আমি শুয়ে ভাবতে, সারাদিন শুয়ে আছি, ঘুম তো অত বেশি হতো না। তো যখনই তেলাওয়াত চলছে, আমি একা শুয়ে আছি, তেলাওয়াত চলছে, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমার একটা তাদাব্বুর আসতো, একটা চিন্তা আসতো। ওই তাদাব্বুর গুলো আমি যখন একটু ভালো লাগতো উঠে টাইপ করতে। এই মূলত পুরো কোরআনের বিভিন্ন শেখদের, বিভিন্ন মুফাসসিরিনে কেরামের, বিভিন্ন হক্কানি ওলামায়ে কেরামের, তাদের তাফসীর, তাদের লেকচার, তাদের দর্শের নির্যাস এই বই। মাশাআল্লাহ। তো বুঝতে পারলাম যে এই বইটার পিছনে, রচনার পিছনে আপনার জীবনের বেশ মর্মস্পর্শী, হৃদয় ঘন, আবেগ ঘন একটা প্রেক্ষাপট আছে, যার পরিপ্রেক্ষিতে আপনি বইটি লিখেছেন। বইটার ভারতের নামটা এই জন্য মাই লাইফ জার্নি উইথ কোরআন। তবে পাশাপাশি একটা কথা বলে রাখি যে মাই বলতে শুধু লেখক না, পাঠকও, যে বইটা হাতে নেবে তিনি মাই, প্রত্যেকের মাই। এই মাই আমরা প্রত্যেকে আমরা মাই। জি, মাশাআল্লাহ। তো এই বইটি পড়ে একজন পাঠক কি পাচ্ছে? একজন পাঠক তো আসলে আমরা তো কোরআন কারীম আরবি পড়ি, কেউ বুঝি কেউ বুঝি না, আবার তরজমা পড়েও অনেকে অনেক কিছু বুঝি না। আবার কোন আয়াত আমার জন্য প্রাসঙ্গিক, কোন আয়াত আমার জন্য আপাতত প্রাসঙ্গিক না। কোরআন কারীমের সব আয়াত তো প্রাসঙ্গিক, এই মুহূর্তে আমার কোনটা দরকার বা কোন কথাটা আমি এই আয়াত থেকে আমি কোন শিক্ষাটা গ্রহণ করব। তো এই প্রশ্নটা আমরা অনেক সময় আমাদের সামনে আসে, আমরা বুঝে উঠতে পারি না। আমরা যেহেতু সবাই আলেম না, সবাই অভিজ্ঞ মানুষ না, তো তখন আমরা এমন আয়াতগুলো বাছাই করার চেষ্টা করেছি যে যেখানে আমার জীবনের ক্ষেত্রে, আমার দৈনিক জীবনযাপনের ক্ষেত্রে, আমার চাকরির ক্ষেত্রে, আমার দুনিয়াবী জীবনের প্রতিটি ক্ষেত্রে যে জায়গাগুলোতে আমার যে
মোটিভেশনটা দরকার বা যে নসিহাটা দরকার, যে ইবরত বা শিক্ষাটা দরকার, এই কোরআনে আমরা এমন আয়াতগুলো আমরা বাছাই করেছি। তো এই আয়াতগুলো পড়লে পুরো কোরআনের একটা নির্যাস, একটা মাখন, একটা জিস্ট আশা করি আমাদের পাঠকরা পেয়ে যাবে। মাশাআল্লাহ, আমরা আতিক ভাইয়ের বক্তব্য থেকে বুঝতে পারলাম যে এটি কোরআন বোঝার জন্য, কোরআন কারীমের তাদাব্বুর বোঝার জন্য অত্যন্ত বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই হতে চলেছে। তো এখন আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে একজন পাঠক এই বইটি কিভাবে পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবে, এই সম্পর্কে আপনার একটু নসিহা, আপনার একটু গাইডনেস আমাদের পাঠকদের উপকৃত করবে। জি ভাই ফারুক ভাই, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটা তো আসলে অনেক বড়, এক বসায় পড়া সম্ভব না। আমাদের বিনীত অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় রুটিন করে হোক, যেভাবে হোক, প্রতিদিন অন্তত কিছু কিছু পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত একবার বইটা পড়ে নেয়া, এটা হলো আমাদের প্রথম অনুরোধ। দ্বিতীয়ত, যখনই যেটা পড়বো, যে আয়াতটুকু পড়বো, প্রথমে কয়েকবার মূল আল্লাহর কালাম যেটা আরবিটা আমরা বারবার পড়ার চেষ্টা করব। যে আমি না বুঝলেও আমি অন্তত অনুভব করার চেষ্টা করব আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা এখানে একটা আমাকে নসিহা করতে চেয়েছেন, আমাকে হেদায়েত দিতে চেয়েছেন। এরপর কয়েকবার পড়ার পর আমরা বাংলা তরজমাটা পড়বো, তরজমাটাও কয়েকবার করে, আর তরজমা পড়ার পর এরপর গিয়ে আমি এই আয়াতের নিচে যে তাদাব্বুর বা যে নসিহা বা যে ইবরত, কসাস বর্ণনা করা হয়েছে সংক্ষেপে, সেটা পড়বো। পাশাপাশি আমরা পাঠককে খুব বিনীতভাবে অনুরোধ করব, আমাদের প্রায় 40 পৃষ্ঠারও বেশি একটা ভূমিকা আছে। ভূমিকাটা খুবই গুরুত্বের সাথে পড়তে এবং খুবই মহব্বতের সাথে পড়তে। আশা করি ভূমিকাটা পড়লে বইয়ের একটা নির্যাস এবং কোরআন তাদাব্বুর করার একটা পদ্ধতি এবং কোরআন তাদাব্বুর কিভাবে করতে হয় এমন একটা দিক নির্দেশনা আশা করি আমরা পেয়ে যাবো। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, মাই লাইফ জার্নি উইথ কোরআন নামে আতিকুল্লাহ ভাইয়ের কোরআন বোঝার এই চমৎকার একটি বই, এটি বেশ বড়, 768 পৃষ্ঠা। বইটি ছেপেছে ঢাকার এবং আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রকাশনী মাকতাবুতুল আজহার। ওয়াফি লাইফ বইটি সারা বাংলাদেশে সুলভ মূল্যে সহজে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। আপনার কপিটির জন্য অর্ডার করুন ওয়াফি লাইফ।